नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি রান্নাঘরে। আর আজকে নিয়ে এসেছি একদম সিম্পল ছোট একটা রেসিপি। সেটা হচ্ছে এখানে দেখুন 3 পিস নিয়েছি কাতলা মাছ, 3টে কাতলা মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি। আজকে পেঁয়াজ কলি দিয়ে পাতলা মাছের ঝোলটা আমি করব। তো এখানে শুধু পেঁয়াজ কলি নেই, পেঁয়াজ কলির সাথে আছে এটা পেঁয়াজ কলি বিনস, এটা হচ্ছে বিনস, 2-3টে বিনস দিয়েছি, একটা ছোট আলু দিয়েছি আর এক টুকরো পেঁপে দিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো আর অল্প পেঁয়াজ। একদম সিম্পল ছোট, বেশি সময় লাগাবো না, সেরকমভাবে মাছের ঝোলটা করব। তো এখানে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দেবো। এই যে নুন হলুদ দিয়ে দিয়েছি মাছে। বন্ধুরা আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, আমি তো কি বলবো, দেখুন হাত টাতগুলো ভালো করে চলছেও না। আর এই শীতে একটু সবজির ঝোল খেতে খুবই ভালো লাগে, আমার বিশেষ করে খুব ভালো লাগে, তাই আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে দেখুন বন্ধুরা মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। কত কম তেলে আমি মাছ ভাজি আপনারা দেখেছেন। তো আমি এখানে মাছটাকে হালকা করে ভেজে নিয়েছি। এই যে দেখুন খুব বেশি কড়া করে কিন্তু ভাজিনি, আমার কিন্তু খুব কড়া করে মাছ ভাজা একদম ভালো লাগে না, তবে নিজেদের পছন্দ মতো ভেজে নিতে পারেন। এখানে দেখুন এখনও একটুখানি তেল আছে, আর আমি এই তেলেই রান্নাটা করব, এখানে আর তেল দেব না। এখানে দিলাম সামান্য একটুখানি 5 ফোড়ন। আর এখানে এবারে সব সবজি দিয়ে দিলাম। এবারে সবজিটাকেই আমি ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। এখানে দেখুন বন্ধুরা সবজিটাকে বেশ কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে কিন্তু লাল হয়নি, পোড়াইনি আমি, সবজি থেকে জল বেরিয়েছিল সেটাতেই ভাজা হয়েছে। অর্ধেক সবজি কিন্তু 40% সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা খুব সহজ বন্ধুরা, যারা বাইরে কাজ টাজ করে আর ঘরে এসে রান্নাবান্না করতে হয় তাদের জন্য তো খুবই সহজ, একদম সাধারণ সুস্বাদু রান্না। তারা কিন্তু খুব চটপট করে এই রান্নাগুলো করতে পারে, যার জন্য আমি এত সহজ সহজ রান্নাগুলোকেও আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না, শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি। এখানে কাঁচা লঙ্কাটা নিজেদের পছন্দ মতো নেবেন, ঝাল কম ঝাল বেশিতে। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর নুন দিয়েছি। মশলাটা আরও একটু ভেজে নেব সবজির সাথে, তারপরে জল দিয়ে তরকারিটা সেদ্ধ হতে দেবো। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশ ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি সবজিটাকে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেছেন আমি আদা রসুনও ব্যবহার করিনি, আপনারা কিন্তু চাইলে করতে পারেন যদি আপনাদের মনে হয়। এখানে দেখুন অনেকটা জল দিয়েছি, যেহেতু পাতলা মাছের ঝোল করব আর জল তো শুকিয়ে যাবে অনেকটা, তার জন্য আমি এরকম জল দিয়েছি। দেখুন তাও কিন্তু খুব বেশি জল নেই। এবার আমি এখানে মাছটাকেও দিয়ে দেবো, একবারেই দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। মাছটা এরকমই অবস্থাতে দিয়ে দিলে কি বন্ধু তাড়াতাড়ি সবজিটা আমার মনে হয় সেদ্ধ হয়। কার কার এরকম মনে হয় বা জানে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চটপট কিন্তু মাছটা এরকমভাবে দিয়ে দিলে রান্না হয়ে যায়। তো চলুন এবারে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দিই। দেখুন বন্ধুরা মাছের ঝোল কিন্তু কমপ্লিট। এখন এখানে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। এই যে দেখুন সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, এখানে ঝোল কিন্তু একদম পারফেক্ট আছে।
ধনেপাতা দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা।